যত রকমের স্ন্যাক্স খেয়েছেন তার মধ্যে সবথেকে ইউনিক আজকের রেসিপি। খেতে এতটাই দুর্দান্ত হয় আর বানানো এত সহজ, একবার নয় বারবার খাবেন। কাউকে খাওয়ালে সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে বাধ্য। ওপরটা যেমন মুচমুচে হবে, ভেতরটা তেমন সুপার সফট হবে। খেতে দারুণ লাগবে। একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। তাহলে আর দেরি না করে সহজ রেসিপিটি চটজলদি দেখে নিন। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তার মধ্যে হাফ চা চামচ দিলাম জিরে ফোড়ন। জিরেটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ রসুন বাটা, সঙ্গে দিতে হবে হাফ চামচ আদা বাটা। এখানে মিডিয়াম সাইজের চায়ের কাপ মেপে 1 কাপ যদি সুজি নেন, সেই ক্ষেত্রে পরিমাপগুলো বলে দিচ্ছি। যদি সুজির পরিমাণ বাড়ে তাহলে এগুলোর পরিমাণও কিন্তু একটু বাড়বে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে জিরের সঙ্গে সে আদা ও রসুনটাকে একটু ভেজে নিলাম। বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ আসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সুজি। মেজারিং কাপের হাফ কাপ দিলাম সুজি। এখানে যদি চায়ের কাপ মাপ করে নেন তাহলে 1.5 কাপ সুজি দিলে হবে। এখন সুজিটাকেও ঠিক একই সঙ্গে একটুখানি সময় ভেজে নিতে হবে। সুজির কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দিতে হবে 1 চামচ বেসন। শুধু সুজি দিয়ে বানালে যতটা না ভালো টেস্ট হয়, তার মধ্যে যদি 1 চামচ বেসন দিয়ে দেওয়া যায়, এর টেস্টটা দেখবেন আরও দ্বিগুণ অংশে বেড়ে যাবে। তাই অবশ্যই সুজির সঙ্গে 1 চামচ বেসন দিয়ে ভালো করে একটু ভেজে নিন। খুব যে লাল করে ভাজতে হবে তা কিন্তু নয়, মোটামুটি গায়ের কালারটা একটু চেঞ্জ হলেই হবে। সঙ্গে দিয়ে দিতে হবে 1.5 কাপ জল। যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের 1.5 কাপ জল এখানে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই রকম একটা সুজির মণ্ড বানাতে হবে। কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলে সুজিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যখন দেখবেন যে এই রকম একটা ডো রেডি হয়ে আসছে এবং কড়াই থেকে ছেড়ে আসছে, তাহলেই বুঝতে পারবেন সুজির মণ্ড একেবারেই রেডি। সুজির ডোটা দেখুন একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর জলের পরিমাপটা ঠিকঠাক রাখলে সুজির ডোটা এরকম সফট হবে। জলটা কম হয়ে গেলে কিন্তু সুজির ডো বেশি শক্ত হয়ে যাবে, তাতে খেতে বেশি ভালো লাগবে না। তাই 1 কাপ যদি সুজি নেন তাহলে 1.5 কাপ কিংবা 2 কাপ জল নিতে হবে। তাহলে ডোটা দেখবেন বেশ সফট হবে, খেতেও বেশ ভাল লাগবে। টিফিন কিংবা নাস্তাটা খেতে দুর্দান্ত হবে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি, যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে এর সঙ্গে কিছু উপকরণ এক এক করে মিশিয়ে নেব। প্রথমেই দিচ্ছি একটা সেদ্ধ করে নেওয়া আলু। একটা সেদ্ধ করে নেওয়া আলুকে এইরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে অনেক বেটার হবে। তাই হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, কিংবা একটা গ্রেটার থাকলে গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে নিন। তাহলে আলুগুলো খেতে ভালো লাগবে আর ঝাড়িগুলো বেশ সুন্দর বোঝা যাবে আর ভালোভাবে সুজির সঙ্গে মেশানো যাবে। তার জন্য একটা গ্রেটার দিয়ে দেখুন প্রথমে গ্রেট করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স। হাফ চা চামচ দিলাম চিলি ফ্লেক্স। আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। তারপরে দিতে হবে অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি স্পেশাল মশলা, সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা কিংবা ম্যাজিক মশলা যেটা অ্যাভেলেবল থাকবে সেটাই দিতে পারেন। আর যেহেতু এখানে সেদ্ধ আলু অ্যাড করেছি, তার জন্য ব্যালেন্স করে নেওয়ার জন্য আরও সামান্য অল্প একটু নুন দিলাম, সঙ্গে দিলাম সামান্য অল্প একটু চিনি। এতে ব্যালেন্সটা ঠিকঠাক হবে। নুন ও চিনির ব্যালেন্সটা ঠিকঠাক হলে এর টেস্টটা দেখবেন অনেক বেশি বেটার হবে। এখন সব কিছু উপকরণকে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। সুজির সঙ্গে সেদ্ধ আলু, ধনেপাতা কুচি এবং বাদবাকি যে মশলাগুলো অ্যাড করেছি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়াতে হাতের মধ্যে দেখবেন আর স্টিক করবে না। সুজিটা যেহেতু একটু আঠালো হয়, সেহেতু হাতের মধ্যে কিন্তু একটু চিটচিটে লাগতে পারে। তবে যদি এটা তেল দিয়ে মেখে নেওয়া যায় তাহলে খুব সহজেই মাখানো যাবে, একেবারে মসৃণ করে মাখতে পারবেন। আর হাতের মধ্যে দেখবেন একটুও আর চিটচিটে ভাব লাগছে না। এইভাবে সামান্য অল্প একটু তেল দিয়ে প্রথমে ডোটাকে ভালো করে মেখে নিলাম। একটুখানি সময় মেখে নেওয়ার কারণে এই ডোটা দেখবেন অনেকটা মসৃণ হয়ে যাবে আর অনেক বেশি সফট হয়ে যাবে। এর থেকে খুব সহজে স্ন্যাক্সগুলোকে বানিয়ে নিতে পারবেন। একটু ইউনিক ডিজাইন দিয়ে আজকে স্ন্যাক্সটা বানিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে দেখুন, বানানো কিন্তু বেশ সহজ আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। একেবারে দেখতেও একেবারে ইউনিক হবে, টেস্টটাও দেখবেন দুর্দান্ত হবে। এইভাবে একটু ট্রায়াঙ্গেল শেপে বানিয়ে নিলাম। দেখুন এইভাবে একটা ত্রিভুজ আকৃতির করে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। সব দিকটা ঠিক একইভাবে এইরকম বিটগুলো থাকবে আর এইরকম একটা সাইড চ্যাপ্টা থাকবে। এইভাবে সমস্ত দিকটাকে রেডি করে নিয়ে একটা চাকির ওপরে রেখে তারপরে ছুরি দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। এইভাবে সহজে আপনারাও চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সুজি ও আলু দিয়ে ইউনিক ডিজাইনের দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স।
খেতে এতটাই ভালো হয়, যাকে খাওয়াবেন দেখবেন প্রশংসা করতে বাধ্য। আর সবাই দেখবেন আপনার কাছে রেসিপি জানতে চাইবে। একবার যদি কাউকে খাওয়ান, সবাই প্রশংসা করবে, সঙ্গে রেসিপি জানতে চাইবে। দেখুন দেখতে কি অপূর্ব হয়েছে। দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও তেমন ভীষণ টেস্টি হয়। আর বানানো দেখলেন কতটাই সহজ, কোনো ঝামেলা ছাড়া সহজেই বানিয়ে নিতে পারবেন। এইভাবে ট্রায়াঙ্গেল শেপে স্ন্যাক্সগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর তেলে ভাজার জন্য তেলটাকে আগে থেকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে গরম করে নিন। তেলটা যখন একটু বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে এগুলোকে তেলের উপরে ছাড়তে হবে। তাহলে দেখবেন কড়াইতে আর আটকেও যাবে না, আর একটার গায়ে একটা লেগেও যাবে না। তেলে দেওয়ার পরেই দেখবেন যখন এই রকম উল্টে পাল্টে দেবেন, সহজেই ছেড়ে যাচ্ছে। তাই তেলটাকে প্রথমত খুব ভালো করে প্রথমে গরম করতে হবে। গরম তেলের ওপরে স্ন্যাক্সগুলোকে যখন ছাড়বেন, সহজেই ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হবে, আর ওপরটা বেশ মুচমুচে হবে। ওপরটা যেমন মুচমুচে হয়, ভেতরটা কিন্তু দুর্দান্ত সফট হয়, খেতে বেশ ভালো লাগে। বিকেলে ঝালঝাল মুখরোচক মুচমুচে কিছু খেতে মন চাইলে চটজলদি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। অতিথি আপ্যায়নেও জমে যাবে। বাড়ির ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। বাড়িতে সুজি ও আলু থাকলে চটজলদি এই রেসিপি দেখে বানিয়ে ফেলুন। একবার নয়, কথা দিলাম বারবার খেতে চাইবেন। আর সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।